নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকালবেলায় অনেক রোদ উঠছে আর এখন বাজে 9টা। তো আদিয়ার জন্য নাস্তা রেডি করতেছি, আদিয়ার জন্য রুটি। আর আদিয়ার বাবা চলে গেছে অফিসে। তো সকাল সকাল অনেক রোদ উঠছে আজকেও, আর অনেক গরমও পড়তেছে। আর টাঙ্গাইলে যে এত বেশি লোডশেডিং হইতেছে, জানি না সারা দেশে হচ্ছে কিনা, কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে লোডশেডিং হইতেছে। তো ভিডিওটা শুরু করতেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রচন্ড রোদ উঠছে বাইরে, একেবারে ঝকমকো রোদ। আমাদের বিছানায় রোদ পড়ছে, যে ঘরে রোদ আসছে আজকে। এই দেখেন, আর আদিয়া সকাল সকাল সব তার খেলাধুলার জিনিসপত্র নিয়ে বসছে। আমি উঠলে ও উঠে পড়ে ঘুম থেকে, মানে ও থাকে না শুয়ে। আর এই দেখেন প্রচুর রোদ আসছে বিছানায়। বেডটা এই পাশে করাতে অনেক ভালো হয়েছে, বেডে রোদ লাগে। খাওয়াবো এখন। এই তো এখানে আদিয়ার নাস্তা নিয়ে আসছি, রুটি ঝোল, ওর প্রতিদিনের কমন খাবার, এটাই ও পছন্দ করে সব সময়। এখানে মহেরা জমিদার বাড়ি থেকে যে গাছ নিয়ে আসছিলাম, আজকেও একটা ফুল ফুটছে এখানে, আর এইখানেও একটা ফুল ফুটছে আজকে। এই যে ফুলগুলো দেখতে খুব সুন্দর। আর এই তো আমার গাছপালা। আর এই যে এইখানে একটা কলি হয়েছে, এই যে বাইরে। ভালোই গাছগুলো সুন্দর হয়েছে। কালকে তো রাধা অষ্টমী, তাই কিছু বাজার করা হয়েছে। যেহেতু রাধা অষ্টমী 12টা পর্যন্ত উপবাস, ভোগ তো দিতেই হবে, তো ভোগ দিব। চিন্তা ভাবনা আছে। এখানে কি কি আনছে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আনছে চিনি গুঁড়া চাল, সুজি, আর আছে মুগের ডাল। কালকে খিচুড়ি ভোগ দিব। আর এখানে আছে কনডেন্স মিল্ক, এই সুজি দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে আর কি হালুয়া রান্না করে দিব। আর ওইখানে তেল মশলাপাতি সব আগেই গোছানো হয়েছে ওগুলা। কালকে আদের বাবা এই যে কাশফুল নিয়ে আসছে, কিন্তু ব্যাগের ভিতরেই ছিল, বের করে দিতে মনে নাই, কিন্তু নিয়ে আসছিল। আজকে সকালবেলা দেখতেছি এখানে রেখে গেছে। এই তো শরতের প্রথম কাশফুল। আসলে এত ব্যস্ত থাকে যে সারাক্ষণ ফোনে কথা বলে খালি। কালকেও আসার পর থেকে রাত 12:30 পর্যন্ত ফোনে মিটিং হয়েছে, এর জন্য আর কি এটা দিতে মনে নাই, আর কি ভুলে গেছে। এই যে আদেয়া, এই যে এইখানে কলা গাছ আছে, এই যে কলা গাছ, এই কলা গাছের এখান থেকে আদেয়া পাতা ছিঁড়ে নিয়ে গেছে। এই যে খেলতেছে এখন পাতা ছিঁড়ে নিয়ে। এই যে কলা পাতা। কি করতেছো তুমি? কলা পাতা নিয়ে খেলা করছি। কি খেলছো? কলা পাতা নিয়ে। কি বানাচ্ছো? তো আজকে তো ঘরের ফার্নিচার মোছামুছির কাজ করতেছি, তাই ভাবলাম যে ছবিগুলো একটু মুছে দেই। এই যে দেখেন ছবিগুলোর উপর দিয়ে একটু কেমন জানি নোংরা নোংরা লাগতেছে, যেহেতু ঝুল ঝাড়া হয়েছে ওই দিন। ওই ঝুল ঝাড়ার কারণে এই ছবিগুলোর উপরে আর কি নোংরা লাগছে, তাই ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই। সাথে সাথে আপনাদের সাথে শেয়ারও করি যে কোনটা কোন সময়কার ছবি। এগুলো আমি একটা ফেসবুক পেজ থেকে বানাইছিলাম। তো এখানে বলি, এটা হচ্ছে আমার গায়ে হলুদের ছবি, আর এটা হচ্ছে আমার বিয়ের ছবি। এটা হচ্ছে বিয়ের পরে প্রথম কক্সবাজার গেছিলাম সেটা। তারপরে হচ্ছে এটা আমার প্রেগনেন্সি টাইমে আমার বিবাহ বার্ষিকী ছিল সেই ছবি। এখানে হচ্ছে
আদেয়া হওয়ার পর প্রথম দুর্গাপূজার দশমী। এটা আদেয়ার অন্নপ্রাশনের ছবি। এটা হচ্ছে আমার জন্মদিনের ছবি গত বছরের। এটা হচ্ছে প্রথম বিয়ের পরে প্রথম সরস্বতী পুজোর ছবি। এটা আদেয়াকে অন্নপ্রাশনের আগে হচ্ছে মন্দিরে যেখান থেকে প্রসাদ খাওয়াইছিলাম পাবনা, সেই পাবনা জয়কালী মন্দিরের সেই ছবি। এটাও আদেয়ার অন্নপ্রাশনের ছবি। এটা হচ্ছে আমাদের ওইখানকার কালী পুজোর দিনের ছবি। এটা আদেয়ার অন্নপ্রাশনের ছবি। আর এটা আমি আদেয়া বাবা আমরা ঘুরতে গেছিলাম একখানে সেই জায়গায়। আর এটা হচ্ছে আমাদের বিয়ের পরে যে কক্সবাজার গেছিলাম সেই সময়কার ছবি। আর এটা হচ্ছে ওই সময় আমি অনেক রোগা হয়েছিলাম। এটা হচ্ছে আমার গত বছরের পহেলা বৈশাখের ছবি। এই সময় আদেয়া মানে কেবল ছোট তখন হয়েছে। তো এই ছিল আজকের ছবি আমার। এই আদেয়া সরো, তুমি সরো, একটু দেখাইতে দাও। ও এই নিচেরটা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে আমার স্বাদের ছবি। এটা আমার 9 মাসের স্বাদ দিছিল আমার বাবার বাড়ি থেকে, সেই ছবি। হ্যাঁ, এই ছিল ছবি। মোছাও হয়ে গেল, আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। কিছুই মুছতেছি, সব ফার্নিচার মোছা শেষ। ওয়ার্ড্রোবের উপর, তারপরে ড্রেসিং টেবিল, আলমারি সবকিছু মুছে ফেলছি। এখন হচ্ছে রান্না বান্না করব দুপুরবেলা। আজকে সেরকম কোনো কিছু রান্না করব না, কারণ বাজার সদাই মাছ টাছ ফ্রিজ ওইরকম নাই। শুধু দেখলাম পাঙ্গাস মাছ আছে, তাই ভাবলাম যে পাঙ্গাস মাছই রান্না করি। এখানে একটা মাছের মাথা ছিল এক অংশ, আর হচ্ছে মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। আমি সব গুছিয়ে নিছি অলরেডি। এই মাছটা দিয়ে হচ্ছে এখানকার যে ডাটা ছিল আর ধুন্দুল ছিল, এটা দিয়ে একটা মানে হেলদি টাইপের একটা সবজি রান্না করব, মশলা টশলা কম দিয়ে। আর রান্নাটা করব হচ্ছে ঘি দিয়ে, ঘি বা সরিষার তেল, যে কোনো একটা কিছু। তো এই যে রান্না করব। আর হচ্ছে আর বাকি মাছগুলো দিয়ে আদেয়ার বাবার জন্য এটা রান্না করব, আমার জন্য সবজি আর হচ্ছে দিয়ে। আর এটা হচ্ছে রান্না করব আলু দিয়ে, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে হচ্ছে রান্না করব আদেয়ার বাবার জন্য। আর এখানে হচ্ছে ভাত রান্না করব। আর ওখানে আদেয়ার জন্য দুধ বের করে রাখছি। তো রান্না সবকিছু গুছানো হয়ে গেছে, রান্না বান্না করব। কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই। আর এটা হচ্ছে ওই যে কারেন্ট যাওয়ার পরেও যে জ্বলে সেই লাইট, কারেন্ট চলে গেছে। আমার রান্না বান্নাও শেষ। আদেয়া ফোন নিয়ে রাখছিল, এর জন্য ভিডিও করি নাই। আর এইসব রেসিপি আছে চ্যানেলে, এর জন্য শেয়ার করি নাই আপনাদের সাথে। তাই আর কি দেখাই কি কি রান্না করলাম। তো চলুন শেয়ার করি। এই তো এখানে যে পাঙ্গাস মাছের ঝোল, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে। আর এখানে হচ্ছে যে মাছের যে মাথাটা ছিল সেই মাথা দিয়ে একটা সবজির মতো রান্না করছি, একটু ঝোলা ঝোলা টাইপের। অনেক সুন্দর হয়েছে দেখতে। এই সবজিটা আমি সরিষার তেলে রান্না করছি। এই হচ্ছে আমার আজকে রান্না বান্না। আর কারেন্ট নাই, আদিয়াকে স্নান করানো হয়ে গেছে, এখন ভাত খাওয়াবো। তো কালকে তো রাধা অষ্টমী, তাই সবকিছু গুছিয়ে রাখছি। এখানে মশলাপাতি থেকে শুরু করে সব ভোগ রান্না করবো। আর এখানে যে নিষ্ঠা বাসন কুসন বের করে রাখছি, এখানেও আছে কিছু। তো একটু গোলমরিচ দিছি আর একটু পিঙ্ক সল্ট দিছি। এখানে আদের বাবা আদের জন্য অফিস থেকে আসার সময় একটা ওয়েফার নিয়ে আসছে, বড় সাইজের। সে এখন এটা খাবে। তো কালকে তো রাধা অষ্টমী, আজকে ওইরকম ভাবে ভিডিও করে অনেক কিছুই দেখাইতে পারি নাই, কারণ কালকে যেহেতু রাধা অষ্টমী, কালকে উপবাস আছে হাফ বেলা, মানে 12টা পর্যন্ত। তার মধ্যে আর কি ভোগ দিব কালকে। তো কালকে সকাল থেকে অনেক কাজকর্ম। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ডিম অমলেট করে নিয়ে আসলাম, মানে পোচ করে নিয়ে আসলাম, খাবো এখন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমাদের যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে। টাটা।